সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো অপরিবর্তিত অবস্থায় আছে। রোববার দুপুরে এমনটা জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তাঁর মায়ের খোঁজ খবর রাখছেন। উপযুক্ত সময়েই তিনি দেশে ফিরবেন। দলের প্রধান অসুস্থ থাকায় বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গত 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হৃদরোগ ও আর্থাইটিসের সমস্যায় ভুগছেন। 27 নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। সেখানে নিবিড়ভাবে তার চিকিৎসা চলছে। এদিন দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে। বেগম জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের খোঁজ খবর রাখছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়েও কথা বলেন রিজভী। দলের আরও নেতৃবৃন্দ আছে, সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন। কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন, এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, দলীয় শীর্ষ নেতা অসুস্থ থাকায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। এদিকে এভারকেয়ার হাসপাতালে প্রতি মুহূর্তে উদ্বিগ্ন নেতাকর্মীরা বেগম জিয়ার খবর নিতে ভিড় করছেন। তারা বলছেন, দ্রুতই দলের প্রধানের সুস্থতা কামনা করেন তারা। সবাই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছি। কয়েকদিন যাবৎ উনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা চলছে। দেশি বিদেশি সকল চিকিৎসকরা এটা নিয়ে কনসার্ন। বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। আগে যেভাবে শুনেছেন বর্তমান স্থিতিশীল অবস্থা আছে। তবে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ করা হয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসনকে দেখতে আজও বেশ কয়েকজন দলীয় নেতা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তারা দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নেন। দর্শক, হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। শফিকুল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে চাইছি। কেমন আছেন তিনি, কি বলছেন তার চিকিৎসকরা? বুশরা, সবশেষ যে তথ্য ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, তার পক্ষ থেকেই সবশেষ ব্রিফিংটি এখানে করা হয়েছিল এবং তিনি যেমনটি বলেছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে খবরে সেটি আপনি জানাচ্ছিলেন এবং এর পরবর্তীতে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আজ বিকেলে বিএনপির নয়াপল্টনের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ম্যাডাম বেগম খালেদা জিয়ার যে সবশেষ আপডেট সেটি আমাদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি বলেছিলেন যে 27 নভেম্বর বেগম খালেদা জিয়াকে যে সিসিইউতে নেওয়া হয়েছিল, পরবর্তীতে যেই অবস্থা তার ছিল তার থেকে খুব একটা উন্নতি হয়নি, তবে অবনতিও হয়নি। এটি হচ্ছে তার সবশেষ অবস্থা। এবং দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বা পরিবারের পক্ষ থেকে তার যে এয়ার অ্যাম্বুলেন্স সহ যেসব জায়গায় তার চিকিৎসা অতীত হয়েছে, ভবিষ্যতে যদি সেখানে নেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে যেখানে নেওয়া হবে তাদের সব ধরনের যোগাযোগ সম্পন্ন করে রাখা হয়েছে। চিকিৎসকদের তাদের যে সবশেষ আপডেট, তারা যখন সিগন্যাল দিবেন তার পরবর্তীতে আসলে তাকে বিদেশে নেওয়া উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত তার শারীরিক যে অবস্থা সেটি দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি এখনো তার নেই, সেটি চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিলেন সবশেষ তথ্য। এর বাইরে যদি বলতে হয় যে আজকেও আমরা সকাল থেকে যে অবস্থা দেখতে পেয়েছি, দলীয় নেতাকর্মীদের সেরকম উপস্থিতি না থাকলে উৎসুক মানুষ এই হাসপাতালের সামনে এসে ভিড় করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বা এই উৎসুক মানুষ যারা তাদের ভিড় এড়িয়ে চলার জন্য। তবে সেটি
আজকে তুলনামূলক কিছুটা কম হলেও ভিড় এখানে রয়েছে, উৎসুক মানুষের ভিড় আমরা বেশি দেখতে পাচ্ছি, দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সেরকম নেই। তবে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এই বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গত 3 দিন ধরেই আমরা দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন এবং তার শারীরিক অবস্থার সবশেষ যে খোঁজখবর সেগুলো তারা নেওয়ার চেষ্টা করছেন। সবশেষ আপডেট যদি বলতে হয়, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের যে সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, সেই বোর্ড তার সার্বিক তত্ত্বাবধানে তার সেই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর বাইরে নতুন কোনো তথ্য এখনো পর্যন্ত এখান থেকে দেওয়ার মতো আসলে নেই বুশরা, তবে আমরা অপেক্ষা করছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল হক, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ সম্পর্কে।